আমি দেখাবো সাজেশনের বাইরে একটা প্রশ্ন আসেনি, 100% সাজেশন থেকে কমন। যে কোনো একটা করতে হবে দুটোর মধ্যে, দুটোই কমন। আমি সাজেশনে যে প্রশ্নগুলো রেখেছি এগুলো আমাদের অফলাইন ব্যাচের সারা বছরের পড়াশোনার জিনিস। খুব হাতে গোনা কয়েকটা প্রশ্নকে আমরা স্টার দিই এবং স্টার মার্কস দেওয়া প্রশ্নগুলো আমি ভালো করে পড়তে বলি, যেখান থেকে বেশিরভাগ প্রশ্নটা আসবে। ঠিক তাই হয়েছে। স্টার দেওয়া অল্প কটা প্রশ্ন, সেখান থেকে 40-এর মধ্যে 26 নম্বর কমন এসছে। আমাদের সাজেশনের একদম প্রথম প্রশ্ন এবং ডবল স্টার দেওয়া। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। বন্দি প্রত্যক্ষীকরণ কি? বন্দি প্রত্যক্ষীকরণ বা পরমাদেশ কি? ভারতের নাগরিক সমাজের আন্দোলনের যে কোনো দুটি বৈশিষ্ট্য। নাগরিক সমাজ আন্দোলনের গ্রাম সভা রয়েছে। গ্রাম সংসদ কি? এশিয়ানের সাফল্যের মূল দিকগুলো সংক্ষেপে বর্ণনা করো। এশিয়ানের একটি সফল সংস্থা হিসেবে বিকশিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন গড়ে ওঠার মূল উদ্দেশ্য কি? ইউনিয়নের প্রধান উদ্দেশ্যগুলি, এই যে নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, 8 নম্বর পেজের 15 নম্বর। 368 নং ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধন, এই যে স্টার দেওয়া রয়েছে। 368 নং ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধন। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্য। আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বায়নের সংজ্ঞা দাও। যে বিশ্ব উষ্ণায়ন, এগুলো বিশ্ব উষ্ণায়ন হয়ে গেছে, এটা বিশ্বায়ন হবে। বিশ্বায়নের বৈশিষ্ট্য। ভারতীয় সংসদের দুটি কক্ষের সাংবিধানিক সম্পর্ক। ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ। ভারতের সুপ্রিম কোর্ট গঠন ক্ষমতা কার্যাবলী। ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী। 3টে স্টার দেওয়া। 6 নম্বর মানের এটা এটা আবার এইদিকে 6 নম্বর মানের সবকটা প্রশ্নই আমাদের স্টার মার্কসের মধ্যে রয়েছে, মানে 3টে 6 নম্বর তুমি করতে পারলে 18 নম্বর। কেউ যদি সারা বছর নাও পড়ে থাকে, আমার সাজেশনটা নিয়ে জাস্ট এক রাত যদি একটু ঠিকঠাক করে পড়ে, তার 26 পাওয়া কোনো ব্যাপার নয়। প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে করেছে। যেমন একটা প্রশ্ন আমি দেখালাম, দুটি কক্ষের সাংবিধানিক সম্পর্ক, মানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা। দু একজন নেগেটিভ কমেন্ট করছে, তাদের উদ্দেশ্যে আমার বিশেষ করে বলা, আমাদের পরিশ্রম বৃথা যায়নি, অতীতেও যায়নি। এই সাবজেক্টও তার প্রমাণ করলো। ইতিহাস, ভূগোল একই রকম ভাবে কমন পাবে। আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই হবে, এবং পরীক্ষা দিয়ে আসো তোমরা, আমি একই রকম ভাবে প্রমাণ দেবো। তো ইতিহাস ভূগোল সাজেশন তোমরা কালেক্ট করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। অফলাইন ব্যাচে আমি 2 মাসে যে মাইনাটা নিই, আমার অনলাইন ক্লাসের সারা বছরে হচ্ছে সেটা মাইনা। কতটা কম খরচে তোমরা বাড়িতে বসে অনলাইন ক্লাস বিদ্যানিকেতনে আমার কাছে করতে পারো, এবং সপ্তাহে একদিন দারুণ ভাবে তোমাদেরকে টেক্সট করাবো, যার একদম রেকর্ডেড ভিডিও ক্লাস পাবে, পিডিএফ নোটস পাবে। সপ্তাহে একদিন দারুণ ভাবে একদম বেসিক ধরে ধরে গ্রামার ক্লাস করাবো, এবং তার পিডিএফ নোটস তোমরা পাবে। এবং সপ্তাহে একদিন রাইটিং লেখা শেখাবো, ইংলিশ নিজে লিখবে, এবং রাইটিং এর ফরম্যাট গুলো দারুণ ভাবে বোঝাবো, যেখান থেকে তুমি যে কোনো রাইটিং লিখতে পারবে। তারও পিডিএফ নোটস দেওয়া হবে, যেগুলো আমরা সারাদিন পরিশ্রম করে করি। সেই সমস্ত কিছু তোমরা ফ্রিতে কিন্তু ওই অনলাইন ক্লাসের সাথে পেয়ে যাবে। এছাড়াও যে ডাউট থাকবে তোমাদের, যে না স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমরা তোমাদের সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করে নিতে পারো।